হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সেই ভালো থাকার পাশাপাশি চলে এসেছি আরও একটি দুর্দান্ত ধামাকাদার ব্লগ ভিডিওর সাথে। আজকের ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাবেন বীরভূম জেলার লোবা কালীমাতার মন্দির। জানা গেছে এই লোবা কালীমাতার মন্দির নাকি খুবই প্রভাবশালী এবং এখানে যেই ভক্তরা এসে পুজো দিয়ে মায়ের দর্শন করেন তাদের মনস্কামনা পূরণ হয় এবং বিভিন্ন কাজে তারা এগিয়ে থাকে। তাই আমরাও চলে এসেছি আজ মায়ের দর্শনে এবং সঙ্গে এনেছি আপনাদেরও এই ভিডিওটির মাধ্যমে। এই যে বেদিটি দেখছেন, এই বেদিটিতে কিন্তু প্রত্যেক দিন নিয়ম অনুসারে পূজা করা হয় এবং বহু দূর দূর থেকে মায়ের ভক্তরা আসেন, পূজা দেন এবং নিজেদের মনস্কামনা মাকে জানান। এখানকার স্থানীয় বাসিন্দাদের থেকে জানা গেছে যে এই মন্দিরটি নাকি 300 থেকে 350 বছরেরও বেশি পুরনো। এটি একটি প্রাচীন মন্দির। বছরের পর বছর নির্দিষ্ট প্রথা অনুযায়ী এই মন্দিরটিতে পুজো চলছে। বিভিন্ন প্রথার মধ্যে একটি প্রথা হলো এখানে পুজোর দিনই যাত্রা অনুষ্ঠান আয়োজন করা হয় এবং যাত্রা যে শুরু হয় তার আগে মায়ের চোখ ফুটিয়ে মাকে বেদিতে তোলা হয়। সেই যে বেদিতে তোলা হলো এবং যাত্রা যে শুরু হবে, যাত্রা শুরু হওয়ার পর যখন যাত্রা শেষ হয়ে যাবে তারপরেই কিন্তু মায়ের পুজো আরম্ভ হবে। এবং আপনারা এখানে কিভাবে আসবেন সেটা জানিয়ে দিন। আপনারা যদি কলকাতা থেকে বা মেদিনীপুর থেকে আসতে চান তাহলে সরাসরি চলে আসবেন হাওড়া স্টেশন। হাওড়া স্টেশন থেকে ট্রেন আছে সরাসরি বর্ধমান দুর্গাপুর থেকে বাস আছে ডাইরেক্ট জয়দেব, এবং জয়দেব থেকে সরাসরি টোটোর মাধ্যমে আপনারা চলে আসবেন লোবা কালীমাতার মন্দির। আজকের মতো ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ধামাকাদার ব্লগ ভিডিওর সাথে। ততদিন আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।